তো আমি এই যে আসুসের 81 মাদারবোর্ড আমি পাওয়ার দিচ্ছি, কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না এবং কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না। আবারও যদি আমি পাওয়ার খুলে যদি সুন্দর করে লাগাই দেই, তারপরও কোনো ধরনের পাওয়ার নেবে না। তো আমাদের যে অলওয়েজ যে 3.3 ভোল্টেজটা এসবি ভোল্টেজ সেটা কিন্তু নিয়েছে এবং কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না। তো এটা হয়ে থাকে আমাদের যে এই যে আইসিটি রয়েছে, সুপার ইনপুট আউটপুট সিস্টেম আইসিটি, এটার কারণে হয়ে থাকে। তো এখানে আমি আইওআইসি নিয়ে রাখছি। তো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমরা এই আইসিটি লাগাবো এবং আমি মোবাইলটা স্ট্যান্ডে রেখে ভিডিও তৈরি করব। এবং মাদারবোর্ডের যে আমরা রিপেয়ার করি এবং এই যে মাদারবোর্ডের ডায়াগ্রামটা আমাদের কাছে রয়েছে এবং আইসিটি আমি সুন্দরভাবে লাগাবো। এখন আমি এই মাদারবোর্ডটি থেকে একটু রিমুভ এই মাদারবোর্ড থেকে আইসিটি সম্পূর্ণ আইসিটি খুলে ফেলবো এবং মাদারবোর্ডটি আপনাদের দেখার জন্য সুবিধার্থে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই আইওআইসিটি, এটি হচ্ছে আইওআইসি অর্থাৎ সুপার ইনপুট আউটপুট আইসি। এই আইসিটি আমি তুলে ফেলবো। তো আপনারা অনেকে অনেক রকম কথা বলেন, অবশ্যই আপনারা জানেন হয়তো আমরা চিপ লেভেলের হাই লেভেলের সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড গুলো কাজগুলো করে থাকি এবং আপনারা হয়তো দেখেন যে আমরা সরাসরি আইসি লেভেলের কাজগুলো করে থাকি এবং সরাসরি আমরা মাদারবোর্ড গুলো রিপেয়ার করে থাকি। তো আমাদের মতো দেখবেন যে কারা ভিডিও দেয় এবং অলওয়েজ, তো অনেকে তো বলে যে আমরা কাজ পারি, কিন্তু অনেক বলে যে কাজ শেখাই, কিন্তু তারা তো কাজে পারে না ভাই, কাজের ক্ষেত্রে জিরো। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি আইসিটি, এই যে আইসিটি, এই আইসিটি আমরা তুলে ফেলবো। যেহেতু আমার এই আইসিটি পাওয়ার আইসি, সেই সূত্রে পাওয়ার যেহেতু একটু সমস্যা, সেক্ষেত্রে আমি তুলে ফেলবো। এই যে আইওআইসিটি আমি তুলে ফেললাম, দেখতে পাচ্ছেন। তো এটা আমি তুলে ফেললাম। এখন আমাকে আরেকটি আইওআইসি লাগাই দেখতে হবে। তো যেহেতু মাদারবোর্ডের আইসির সমস্যা, সেই সূত্রে এখন আমি পেস্ট দেব ভালোভাবে।